হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে। আজকে বন্ধুরা, আমি সুস্মিতা সাহার শরীরের পরিস্থিতি কেমন রয়েছে, সে কি আদৌ বেঁচে রয়েছে কি নেই, সেই বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে খবর দিতে চললাম। তার জন্য কিন্তু আজকে এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে পলাশ সাহার যে এই মৃত্যুটা, এটা কিন্তু এখনো অবধি গোটা নেট দুনিয়াকে কিন্তু নড়িয়ে রেখে দিয়েছে এবং তাদেরকে চিন্তা করাচ্ছে যে আদেও ছেলেটা কিভাবে চলে গেল। তার প্রত্যেকটা যন্ত্রণার মুহূর্ত, তার প্রত্যেকটা যন্ত্রণার কষ্টের মূল্যগুলো আমাদের নেট দুনিয়া যেন একটা একটা দিন করে দিতে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে আমারও মনে হয়েছে যে এই সুস্মিতা সাহার বেঁচে থেকে লড়াই করাটা খুবই দরকার ছিল। এইভাবে সে যে হঠাৎ করে চলে যাবে, এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারিনি। তো কি হয়েছে না হয়েছে সমস্ত তথ্য দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এনেছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলকে। তো চলো বন্ধুরা, আজকে আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। চারিদিকে যখন বিশৃঙ্খলা চলছে, চারিদিকে সবাই যখন একদল সুস্মিতার সাপোর্টের কথা বলছে, একদল সুস্মিতার বিরুদ্ধে কথা বলছে। যারা সুস্মিতার বিরুদ্ধে কথা বলছে তারা তো সুস্মিতাকে বেঁচে থাকার জন্য সেই পরিবেশটাই তৈরি করে দেয়নি। একে তো সে তার সদ্য স্বামী হারা হয়েছে এবং জীবনে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, সেই ভালোবাসার মানুষকে সে হারিয়েছে। সমস্ত দিক থেকেই সে দুঃখ কষ্টে বিদীর্ণ হয়েছিল। এবার সেই মতো অবস্থায় তার বিরুদ্ধে গিয়ে যদি মানুষজন কথা বলে, তার বিরুদ্ধে গিয়ে যদি মানুষজন কাজকর্ম করে, তাহলে সেখানে দাঁড়িয়ে সে কিভাবে মানসিকভাবে সাপোর্টিভ হবে বা মানসিকভাবে সে কিভাবে এগিয়ে চলবে, সেটাই সবচেয়ে ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়ে তোমাদের কি মতে বলে বলো তো? সুস্মিতা কি আসলেই ঠিক কাজ করলো না সুস্মিতা ভুল কাজ করলো? সেই বিষয়ে কিন্তু আজকে আমরা এই তথ্যটা তোমাদেরকে দিতে এসেছি এবং কিভাবে কি ঘটে গেল সমস্ত তথ্যই কিন্তু একে একে তোমাদেরকে দেব এবং তোমরা সমস্ত কিছু তথ্য নেওয়ার পর কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে এটা আসলেই ঘটনাটা কিভাবে ঘটেছিল। তো জানো তো, ও সুস্মিতা খুবই অসুস্থ ছিল। এতটাই সে অসুস্থ ছিল যে অসুস্থ থাকা অবস্থায় তাকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছিল। এবার হসপিটালে তাকে যখন ভর্তি করা হলো, তখন কিন্তু সে বিভিন্ন রকম ভাবে মানে সাড়া দিচ্ছিল না। কোনো রকম ভাবে তাকে কিন্তু এত রকমের নতুন প্রযুক্তিতে এত রকমের চিকিৎসা বিদ্যা রয়েছে, তাতেও কিন্তু সে সাড়া দিচ্ছিল না। কেন সাড়া দিচ্ছিল না, কি ব্যাপার, সমস্ত তথ্য আমি আজকে একটু একটু করে তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। যখন মেয়েটির বিরুদ্ধে গিয়ে যে সমস্ত মহিলারা বা পুরুষরা কথা বলেছিলেন, সেই সময় হয়তো তার ভাবাটা দরকার ছিল যে যে নারী তার স্বামীকে হারিয়ে সর্বস্ব হারিয়ে ফেলেছে মনে করে, তার পৃথিবীটা শেষ হয়ে গেছে মনে করে, সেই নারীর বিরুদ্ধে যাওয়াটা কি খুবই দরকার ছিল? সেই সময় আমরা তার পাশে থাকি আর না থাকি, অন্তত পক্ষে তার মানসিক সাপোর্টার হতে পারতাম। মানসিক সাপোর্টার হলে অন্তত পক্ষে সে বেঁচে থাকতো, বেঁচে থাকার উম্মিদ পেত। বেঁচে থাকার জন্য যে কঠিন কঠোর শক্ত পরীক্ষা দেওয়ার দরকার ছিল, সেটা হয়তো সে দিতে পারতো। তো সেখানে দাঁড়িয়ে সে কিন্তু একেই মনের দিক থেকে প্রচুর পরিমাণে ভেঙে গেছিল। তার সাথে সাথে সে ভেঙে গিয়েছিল কিন্তু তার এই সমস্ত কাণ্ড কারখানাতে, মানে মানুষজনদের কাণ্ড কারখানায় সে কিন্তু আরো বেশি মেন্টালি চাপ নিয়ে ফেলেছিল। তার জন্য সে কিন্তু বারবার অসুস্থ হচ্ছিল আর এই অসুস্থতা অবস্থায় তাকে কিন্তু বারবার হসপিটালে ভর্তি করা হচ্ছিল। তোমরা এতক্ষণে হয়তো সকলেই জেনে গেছো যে তার বাবা কিন্তু দুবার ব্রেন স্ট্রোক তার বাবার কিন্তু হয়েছিল। আর এই কথা কিন্তু তার মা নিজে মুখেই বলেছিল, যার বাবার দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, যার মেয়ে এরকম কচি বয়সে বিধবার সাজ সেজে বাড়িতে থাকছে এবং তার মেয়ে যে তার স্বামী তার প্রথম ভালোবাসাকে হারিয়েছে, এত বিদীর্ণ কষ্ট তার বাবাও সহ্য করতে পারছিল না।
তো এমতো অবস্থায় তাকে মনে হয়েছিল যে তার বাবার চোখ থেকে দূরে সরানোর জন্য অন্ততপক্ষে কিছুদিনের জন্য হলেও সে যখন অসুস্থ বোধ করছে তাকে হসপিটালে অ্যাডমিট করানো হোক। তো সেই মতন তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় এবং হসপিটালে অ্যাডমিট করানোর সাথে সাথেই কিন্তু তাকে প্রচুর 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 পরিমাণে কিন্তু তাকে হসপিটালে কিন্তু যে সমস্ত পরিষেবাগুলো দেওয়ার প্রত্যেকটা পরিষেবাই কিন্তু দেওয়া হয়, কিন্তু সেই সমস্ত পরিষেবায় সে কোনো রকম ভাবেই সাড়া দিচ্ছিল না। এদিকে কিন্তু ডাক্তাররা কিন্তু ভীষণ রকম ভাবে চিন্তাগ্রস্ত হয়ে গেছিল যে তিনি কেন সাড়া দিচ্ছেন না। এত উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, এত উন্নত মানের মানে ওষুধপত্র রয়েছে, তার সত্ত্বেও তিনি কেন চিকিৎসা ব্যবস্থায় কেন মানে কোনো সাড়াই দিচ্ছেন না। দেখো, তোমাদেরকে একটা কথা বলি যে সুস্মিতা সাহা মনের দিক থেকে কিন্তু খুবই নরম মনের মানুষ ছিলেন, সেই জন্য তিনি কিন্তু এতটা ভেঙে পড়েছেন। কিন্তু সেখানে গিয়ে দেখো তার মা কিন্তু নরম মনের মানুষ ছিলেন না, তার ছেলে না, সেই অবস্থায় সে কিন্তু তখনও কিন্তু তার বউকে মানে খুবই বাজে অকথ্য ভাষায় কিন্তু গালি গালাজ থেকে শুরু করে কিন্তু বাজে বাজে কথা, মন্তব্য, বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো কিন্তু জল করে করে বেড়াচ্ছে। এই মতো অবস্থায় সে তো তার ছেলেটাকে হারিয়েছে, তাও তার কোনো জ্ঞান বুদ্ধি সবই হয়তো চলে গেছে ছেলে হারানোর সাথে সাথে। সে কিন্তু যে তার স্বামীকে হারিয়েছে, সদ্যজাত বিধবা হয়েছে, তিনি নিজেও তো বিধবার জ্বালাটা তো তিনি বুঝবেন। সে তার আর বৌমাটা কত কচি, কত ছোট, কত বাচ্চা, তাহলে তার জ্বালাটা অন্তত তার বোঝাটা খুবই দরকার ছিল। তিনি সেই জ্বালাটুকুও বুঝলেন না। মানে সুস্মিতা এটা ভাবছে, যাকে আমি মা হিসাবে গ্রহণ করলাম, যাকে আমি মা হিসাবে কাছে টানলাম, সেও আমার কষ্টটা বুঝলো না, তাহলে কে আমার কষ্ট বুঝবে। এদিকে সুস্মিতা সাহার শাশুড়ির ধার ধরে অনেকেই ভিডিও করছে। যারা সুস্মিতা সাহার শাশুড়ির ধার ধরে ভিডিও করছে তাদেরকে আমি একটা কথা বলবো যে শাশুড়ির যদি একটুখানি হলেও কষ্ট, দুঃখ, যন্ত্রণাও থাকতো না, তাহলে কিন্তু সে অন্তত তার ছেলে হারানোর পর সে অন্তত পক্ষে দুঃখে বিদীর্ণ হয়ে থাকতো এবং যথেষ্ট পরিমাণে তার যে যন্ত্রণা হয়েছে সেই যন্ত্রণা কিন্তু সকলের সামনে ফুটে উঠতো। কিন্তু আমরা কোথাও কখনো কোনো অবস্থাতেই দেখতে পাইনি যে সে কষ্টে রয়েছে বা দুঃখ বেদনায় রয়েছে। সে কিন্তু খুবই আনন্দ উৎসল ফুর্তিতে রয়েছিল। সে কিন্তু এতটাই ফুর্তিতে রয়েছে যে সুস্মিতাকে কে কি বলছে না বলছে সে ডোন্ট কেয়ার এর মতন ছিল। মানে ডোন্ট কেয়ার একটা ব্যবহার তিনি করছিলেন এবং সেই সাথে সাথে তিনি কিন্তু এরকমও বোঝাচ্ছিলেন যে সবচেয়ে বড় দোষী হচ্ছে এই সুস্মিতা। শুধু তিনি করেছেন তা বলবো না, তার মেজ ভাইও পর্যন্ত এরকম একটি কাজ করেছে যে কিনা সেই সময় তার ভাইয়ের বউয়ের, অর্থাৎ ভাইয়ের বউ মানে তো বোনের মতন হয়, তাই না? তো ভাইয়ের বউয়ের সাথ দেওয়া উচিত ছিল, সেখানে দিয়ে সে কিনা ভাইয়ের বউয়ের তো সাথ দেয়নি, বরঞ্চ সে কিনা করেছে তার মায়ের সাথ দিয়েছে। এবং মায়ের সাথ দিয়ে যে নিজেই এত কঠিন মানুষ, তার আবার সাধের প্রয়োজন রয়েছে নাকি, তবুও সে সেই মানুষটিকে কিন্তু সাথ দিয়েছেন এবং সাথ দেওয়ার সাথে সাথে সেই সুস্মিতাকে কিন্তু অনেকটাই নিচু করা হয়েছে। সুস্মিতার মানে শাশুড়িকে সাথ দেওয়া মানে কি সুস্মিতাকে অনেকটাই নিচু করা, সুস্মিতাকে নিচে দেখানো, সুস্মিতার বিপক্ষে যাওয়া, এবং সেইগুলোই সুস্মিতা যেন সহ্য করে উঠতে পারছিল না। একে তো স্বামীর জ্বালা, মানে স্বামী চলে গেছে সেই জ্বালা, সেই কষ্ট, সেই যন্ত্রণা, সেই দুঃখ, তার উপরে যদি এই নেটিজেনদের কষ্ট দুঃখ থাকে এবং যে মহিলাটাকে তিনি, হ্যাঁ আমি মহিলা পদ্ধতিতে বাধ্য হলাম, যদি কেউ খারাপ মনে করো তাহলে আমাকে মাফ করে দিও, বাট আমি মহিলা বলতেই বাধ্য হলাম। তো যে মহিলাটাকে তিনি মা বলে ডেকেছিলেন, সেই মহিলাটাকে কিনা সেই এত বছর ধরে মা বলে ডেকেছিলেন, মা বলে সম্বোধন করেছিলেন, তাকে নেঁদে বেড়ে খাইয়েছিলেন, সেই মহিলাটা কিনা
প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কাছে গিয়ে এই সুস্মিতাকে বারে বারে ধ্বংস করে গেছে, বারে বারে নিচু দেখিয়ে গেছে, বারে বারে অপমান করে গেছে। এটা আপনারা বলুন, এটা কি ঠিক করেছে? আমার তো মনে হয় না কোনো অংশে কে তিনি ঠিক করেছেন। এটাও আপনাদের বুঝে নেওয়াটা উচিত, যে সমস্ত মহিলারা এরকম কাজকর্ম করে তারা কিন্তু কখনোই ভালো প্রকৃতির মানুষজন হন না, তারা যথেষ্ট পরিমাণে ক্রূর প্রকৃতির মানুষজন, সেই জন্য অন্যদের ভেতরে ক্রূরতাই দেখে, কখনো কিন্তু আবেগ, মোহ, মমতা, ভালোবাসা এই জিনিসগুলো তিনি দেখতেই পান না। আর তার মধ্যে রয়েছিল প্রচন্ড পরিমাণে দাম্ভিকতা। সেই দাম্ভিকতা আর যে ছেলেটাই থাকলো না, তাহলে দাম্ভিকতাটা তিনি কি নিয়ে করবেন? তিনি হয়তো ভুলে গেছিলেন যে তার ছেলে যথেষ্ট বড় হয়েছে, আর সেই দুধ খাওয়া বাচ্চা নেই, বলতে করে দুধ খাওয়া বাচ্চা নেই যে তাকে এরকম করে কন্ট্রোল করতে হবে। একটা বয়সের পর কিন্তু প্রত্যেকেই স্বাধীনতা দেওয়াটা উচিত, আর যদি সেই স্বাধীনতা দেওয়া না হয় না, তাহলেই কিন্তু এরকম প্রবলেম গুলো চলে আসে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই পলাশেরও কিন্তু এই সমস্ত প্রবলেম গুলো এসেছিল, এবং পলাশ সাহা কিন্তু এই সমস্ত প্রবলেম ফেস করতে করতে যখন দেখলো যে তিনি আর এইগুলো প্রবলেম গুলো ফেস করতে পারছেন না, একান্তই পারছেন না, তখন গিয়ে কিনা তিনি বড় একটা নির্মম সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে সুস্মিতা এবং তার শাশুড়ি মাকে। কিন্তু শাশুড়ি মা এমন কিছুই ফল ভোগ করেনি, আসল ফল ভোগ করছে কিন্তু এই সুস্মিতা। এবার এই সুস্মিতা বারবার এখনো কিন্তু সে তার মানে বরের নাম্বারে ফোন দিয়ে যাচ্ছে, বরকে বরের নাম্বারে, জানি বরের নাম্বার থেকে ফোন আসবে না, তবুও বরের নাম্বারে ফোন করে যাচ্ছে, বরকে বরের পাঠানো মেসেজ গুলো বারবার পড়ছে। যদি কোথাও কিছু বলে থাকতো তাহলে কি সে বুঝতে পারেনি? এরকম একটা করতে চায়, মানে এরকম একটা হচ্ছে আর কি তার ভেতরে, যে আমি একেবারেই বুঝতে পারলাম না, এতটাই আমি বোকা ছিলাম যে আমার বর আমাকে কিছুই জানিয়ে গেল না। এই যে একটা অসমাপ্ত ভালোবাসার গল্প হয়ে গেল, তার জন্য দায়ী কিন্তু একমাত্র সুস্মিতার শাশুড়ি মা, আর কিন্তু অন্য কেউ না। তো সেই সমস্ত কিছু লক্ষ্য করেই কিন্তু সুস্মিতা আর নিতে পারছিল না, চাপ তাপ নিতে পারছিল না। সেখানে দাঁড়িয়ে সে কিন্তু এবার নিজেকে অসুস্থ হয়ে পড়ছিল, বারবার অসুস্থ হয়ে পড়ছিল। যাই হোক না কেন, সুস্মিতা তার সন্তান মানে তার স্বামী হারানোর একটা কষ্ট রয়েছে, এবং সেই কষ্টটা তিনি এতটাই উপলব্ধি বা এতটাই বিধ্বস্ত হয়ে গেছিল যে সে বারবার অসুস্থ হয়ে পড়ছিল। আর বারবার অসুস্থ হতে হতে সে কিন্তু তাকে এক পর্যায়ে গিয়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়, আর হসপিটালে গিয়েও সে কিন্তু কোমার মধ্যে চলে গেছে, এবং সে থাকা আর না থাকা পৃথিবীতে কিন্তু সমান হয়ে গেছে। কারণ কোমায় গিয়ে সে কিন্তু এখন সেই সমস্ত কথাই চিন্তা করছে যে মানে যখনই পলাশ সাহার কথা হচ্ছে তখনই তিনি কিন্তু সাড়া দিচ্ছেন, আদার্সওয়াইজ তিনি কিন্তু পলাশ সাহার কথা ছাড়া কিন্তু কোনো কিছুতেই সাড়া দিচ্ছেন না। জানি না কবে সুস্মিতা সাহা সুস্থ হয়ে আমাদের সকলের কাছে ফিরবেন, এবং সুস্মিতা সাহাকে আমরা আবার সেই আগের সুস্মিতায় দেখতে পাবো, যে কিনা 1.5 মাসে মানে একদম চেষ্টায় যে নাচ না জানা মেয়েটি কি সুন্দর নায়িকাদের মতো নাচ করতে পেরেছিল, যার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ ওয়েট করছে, যার জন্য একটা সুন্দর জীবনযাপন ওয়েট করছে। কিন্তু সেই সুস্মিতা যদি আজ ফিরে না আসে, সেই সুস্মিতা যদি আজ মানে কোমায় চলে যায়, মানে কোমায় তো চলে গেছে, এর মতো অবস্থায় সে যদি ফেরত না আসে, চিকিৎসায় সাড়া না দেয়, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা আর সেই আগের সুস্মিতাকে কোনোভাবেই কিন্তু আর ফেরত পাবো না। মিস করবো অনেক কিছু, আমরা ফেরত পাবো না সেই পলাশ সাহার সুস্মিতাকে, আমরা হয়তো ফেরত পাবো না, হয়তো পৃথিবী থেকেই নামটা মুছে যাবে। কারণ হসপিটালের বেডে শুয়ে আর কোমায় থেকে আর কদিন বা কে মনে রাখবে। কিন্তু এই সুস্মিতা যদি নেচে গেয়ে উঠতো, এই সুস্মিতা যদি পড়াশোনা করতো, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওয়েট করতো, তাহলে অন্ততপক্ষে আর যাই হোক না কেন এই সুস্মিতা হয়তো সকলকে দেখিয়ে দিতে পারতো, যুব সমাজকে দেখিয়ে দিতে পারতো আমাদের জীবনে কি করা উচিত আর কি করা উচিত নয়। কিন্তু এই যুব সমাজ কিন্তু একটা
ভালো মানুষকে হারালো, ভালো মানুষকে না পাওয়ার দলে চলে গেল। আশা রাখবো সকলে প্রে করুন যাতে সুস্মিতা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সুস্থ হয়ে ওঠে। আর এর থেকে অতিরিক্ত আমরা আর কিছু চাই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকে আমি কোনো আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।